অনেক কিছু না বললে মানে সেটা আপনাদের কাছে অজানা থেকে যাবে। সেই জন্য আজকে এর জন্ম বৃত্তান্ত নিয়ে আমি আলোচনা করতে চলে এলাম। আর আপনারাও না এইভাবে করবেন, দেখবেন আপনাদের এতটুকু জায়গার মধ্যে মানে ছোট্ট একটা পটে যদি এক গোছা দিয়ে দেন না, তাহলে দেখবেন কত সুন্দর মানে এত সুন্দর হবে, আপনার খাওয়ার থেকে মনটা যেন ভরে যাবে। তো আজকে জন্ম বৃত্তান্তটা দিয়েই শুরু করছি, ঠিক আছে? তো কি হয়েছিল, আমি ঘরের যে রান্নাঘরের থেকে যেগুলো বের হয় মানে সবজির খোসা টোসা যাবতীয়, এর আগেও আমি একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি কুমড়ো শাক হয়েছিল এইটাতে, অসাধারণ দেখে, মানে এত ভালো নিজেরই লেগেছিল, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করে নিয়েছি। আবার এই দেখুন এই কলমি শাক, তো সেই কুমড়ো শাকটাও হয়েছিল নিজের থেকে, আমি কোনো বীজ লাগাইনি। রান্নাঘরের ওই সবজির খোসা সব এখানে ফেলছিলাম, ফেলতে ফেলতে হঠাৎ দেখছি কতকগুলো চারা বেরিয়ে গেল কুমড়োর। তো এবারও সেই সেম জিনিস হয়েছে, মানে সেই তখনই হয়েছিল। দুটো একটা কলমির ডাল ছিল, দুটো একটা না, তখন তো অনেকই ফেলছিলাম, তো সে অনেক ডালের মধ্যে থেকে কয়েকটা গাছ বেরিয়েছিল। তো সেই সেই গাছের থেকেই আজ এই এক ঝাড়, মানে এক একটা ঝাড় কলমি হচ্ছে। তো এত ভালো লাগছে বন্ধুরা, ওই দেখুন আমি মানে একদিনের মতন তুলে নিয়েছি, একদিন হয়ে যাবে, একটা দিন পুরো মানে যতটুকু আমার শাক লাগে ঠিক ততটুকুই আমার এখান থেকে পেয়ে গিয়েছিলাম। তো শাকটা যখন তুলে নিলাম, বেশ কেটে কেটে তুলে নিলাম, গোড়াটা রেখেই দিলাম, কেননা এই গোড়ার থেকে আবার অনেক শাক বেরোবে, সেই জন্য রেখে দেওয়া। আর অনেক আগাছা হয়েছে দেখছেন বন্ধুরা, আগাছা হয়েছে, সেই আগাছাগুলো পরিষ্কার করছি। আর পাশে অনেকটাই যা মাটি পড়ে আছে, আবার কিছু যদি দিয়ে দেওয়া যায় বীজ টিজ, তো সেই জন্য পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এখন তো বৃষ্টি একটু মাঝে মধ্যে হচ্ছে, ওই জন্য গাছগুলোরও একটু মানে চেহারাটা পাল্টেছে। তো আরও কয়েকটা জিনিস আছে নিচে, বীজ আছে, সেগুলো আমি লাগাবো। তো বন্ধুরা আপনারাও এরকমভাবে কলমি শাক করতে পারেন। কিছুই কোনো কিচ্ছু লাগে না, শুধু জল আর কিছু, কোনো যে খাবার দিতে হয় কি কোনো যত্ন করতে হয়, কোনো যত্নরই দরকার নাই, শুধু জল দেবেন, তাহলেই আপনারা খুব ভালোভাবে কলমি শাক পেয়ে যাবেন। এই দেখুন এই পাশে আরও কয়েকটা বেরিয়ে আছে, সেগুলোর থেকেও হবে। তো অতটা রাখবো না, একটা ঝাড় বা একটা টবে, দুটো টবে যদি রাখা যায়, তাহলে ছোটোখাটো ফ্যামিলিতে ওই শাকটাই যথেষ্ট। ওই শাক দিয়ে মানে একটা দিন হয়ে যাবে। তো পরবর্তীকালে দেখলাম মোটামুটি 10-15 দিনের মাথায় আবার ওই রকম শাক হয়ে গেল, সেটা আপনাদের সামনে শেয়ার করব। তো দেখুন আমি মাটি কুড়ে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে আপনারাও করতে পারেন, দেখবেন খুব ভালো হয় আর দেখতেও সুন্দর লাগে। অনেকে আবার দেখছি জলের মধ্যেও করছে, তো আমি সেটা করিনি, মাটি যেহেতু একটু আছে সেই মাটির মধ্যেই করার চেষ্টা করছি। তো এই রকমভাবে কলমি শাক হবে ভাবতেও পারিনি যে এত এত সুন্দর হবে। তো বন্ধুরা কোনো খাবারও দিইনি, কোনো জল, শুধু জল ছাড়া কোনো খাবার দিইনি। এই দেখুন ওইখান থেকে তুলে আবার এইখানে সেই পরিষ্কার করছিলাম তখন লাগিয়ে রেখেছিলাম। তো এই যে কেটে নিচ্ছি না, এরপরে আবার দেখাবো, সেটা মোটামুটি 7 থেকে 10 দিনও লাগেনি। তারপরে আবার কতটা পরিমাণে শাক আমি পেয়েছি আবার তুলবো, তো কতই আর আপনাদেরকে দেখাবো। তো হওয়া পর্যন্ত আবার দেখাচ্ছি। তো এই দেখুন এক গোছা হয়েছে, এক গোছা শাক মাকে নিয়ে গিয়ে দিলাম, মা তো খুব খুশি, দারুণ খুশি হয়েছিল। আর বন্ধুরা ঘরের শাক বলে বলছি না, রান্না করার পরে এত টেস্ট হয়েছিল না শাকটাতে, সেটা আপনারা যদি নিজেরা একটু ঝুড়ি দাও করে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন, খুব টেস্টি হয়েছিল। আর নিচে দেখুন আমি কতকগুলো রেখেছি, রোদের জ্বালাতে সব গাছপালা নামিয়ে দিয়েছিলাম। তো এইখানে পাশে এই দেখুন, দেখছেন এটা আবার লম্বা হয়েছে কত। আর ওই দেখুন পটটা একটা মোটামুটি সে বড় কফি মগের মতন, তার মধ্যে লাগিয়েছিলাম, 1 হাত মতন লম্বা হয়েছে, মানে অবিশ্বাস্য, না দেখলে বিশ্বাস করা যাবে না।
যে কলমি শাক এইভাবে হতে পারে, খুব অতি সহজে, কোনো পরিচর্যা করা ছাড়াই শুধুমাত্র জল দিয়ে এত ভালোভাবে কলমি শাক যে পাওয়া যায় আমি কখনো আগে করিনি। সত্যি বন্ধু, আমি কখনো বন্ধুরা এইভাবে করিনি। এইবারে যা পেয়েছি না, তাতে মনে হচ্ছে আমি এই কলমি শাকের এই ব্যাপারটাকে আমি মানে ফেলে দিতে পারবো না। দেখুন মা যতটা পারলো বেছে নিয়ে নিল, আর গোড়ায় একটু শক্ত, এটা না ফেললেও হতো, পরে মা বলছিল। তো যাই হোক, না ফেললেও হতো, কিন্তু না বার করলে আমি লাগাতাম কোথায়। দেখুন আর একটা টব আমি নিয়ে নিয়েছি, মানে কি বলবো, লোভ সামলাতে পারিনি। আর একটা টব নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দেখুন আমি একটু মাটি তার মধ্যে বসিয়ে দিলাম, আর জল দিয়ে ঠিক ওই নিচে যে জায়গায় রেখেছিলাম, ছাদে রাখবো না, এখন তো রোদ্দুর ভালোই আছে, এত রোদে বাঁচানোটা একটু কঠিন, তো ছায়াযুক্ত জায়গাতেই রাখতে হবে। তো একটু এর উপরে লাগানো হয়ে গেল, কোনো ব্যাপারই না লাগানোটা, আর একটু জল দিয়ে দেবো, দিয়ে নিচে রেখে দেবো বন্ধুরা। এরপরে কাটিং করার পরে আবার যে কীরকম আকার নিয়েছে, সেটা 7 থেকে 10 দিনও লাগেনি, 7-8 দিনের মাথায় আবার সেই কাটিংটার চেহারাটাও আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা তো অবাক হয়ে যাবেন দেখলে। আর যদি বন্ধুরা ভালো লাগে, তাহলে নতুন কেউ এসে থাকেন, তাহলে কিন্তু আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে বলবো না, যদি ভালো লেগে থাকে তবেই আপনি আমার পাশে থেকে যাবেন। দেখুন এই জায়গাটাও একটা ছোট গার্ডেন হয়ে গেছে, আমার গার্ডেন গার্ডেন ভাব চলে এসেছে, তাই না? কি সুন্দর লাগছে, নিজেই দেখি, যতবার সিঁড়ি দিয়ে উঠি আর নামি নিজেই দেখতে থাকি, খুব পছন্দের। দেখো বন্ধুরা, সেই কেটে নিয়ে গেলাম, তারপর আবার এই এত বড় বড় হয়ে গেছে। তো কত সুন্দর, বাড়িতেই চাষ করো আর খাও। এই দেখো, সেই যে কেটে নিয়ে গেছিলাম আবার হয়ে গেছে, আবার কাটার মতনই হয়ে গেছে। আর আমার এদিকে এটা হচ্ছে রাঙা আলুর গাছ। রাঙা আলুগুলো ঘরে ছিল, একটু করে কল বেরিয়েছিল, সেইটা বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে হয়ে গেছে। তা আবার আমার তৈরি হয়ে গেল কলমি শাক। বন্ধুরা, এরকম করে তোমরাও বাড়িতে করো, খাও, বাজারে কিনতে যেতে হবে না। তো কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, এবং বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা সবাইকে।